বাবা, বাবা শেহজাদ, আপনি তো কইছিলেন একটু মনে পড়ে যে মার কথা একটু মনে পড়ে। আপনি ওনার গোলায় ফেলাইছেন, আপনার ভুল হইতেছে। আমার শেহজাদের কি কিছু মনে পড়ছে না? ও বাবা শেহজাদ, তোর কি কিচ্ছু মনে পড়ছে না? রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে। আসলে হয়েছে কি, আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি কি জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার পাশে। তুমি অনেক সুন্দর। আমার যেটা পছন্দ আছে করতে হবে। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দেবেন, বাট এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। গোলাম, তোর খেল খতম। তেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জেনে ফেলছি। আসল কাহিনী গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিন। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে কি সত্যি সত্যি ফাঁস হয়ে যাচ্ছে গোলামের আসল পরিচয়? মির্জাবাড়ির জামাই গোলাম আসলে কে? সে কি সাধারণ কোনো ভ্যান চালক নাকি কোটিপতি শেহজাদ চৌধুরী? আর মনির কাকা এমন কি প্রমাণ পেল যার জন্য সে চিৎকার করে সবাইকে ডাকছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত হিডেন ক্লু এবং আগামী পর্বের ধামাকাদার প্রেডিকশন নিয়ে কথা বলব, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, দুনিয়া টাকার গোলাম 4 নম্বর পর্বে আগামী সপ্তাহে ঠিক এই দিনেই প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে রিলিজ হতে পারে। আজকের তৃতীয় পর্বটি ছিল টুইস্ট আর ইমোশনে ভরপুর। পর্বের শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় প্রিয়া নামের একটি ছোট বাচ্চা গোলামকে হুট করে বাবা বলে জড়িয়ে ধরে। এরপর প্রিয়ার মা এবং শেহজাদ চৌধুরীর মা অর্থাৎ শেহজাদের আসল পরিবার এখন গোলামকে সামনাসামনি দেখে, তখন তারা আবেগাপ্লুত হয়ে পড়ে। শেহজাদের মা এবং স্ত্রী দুজনেই দাবি করে যে এই গোলামেই আসলে তাদের হারিয়ে যাওয়া কোটিপতি ছেলে শেহজাদ চৌধুরী। এমনকি তারা প্রমাণ হিসেবে তাদের পুরনো ছবি দেখায়, কিন্তু গোলাম কিছুতেই তা মানতে রাজি নয়। সে বারবার নিজেকে মির্জাবাড়ির ঘরজামাই ও কাজের লোক হিসেবে পরিচয় দেয়। এরপর নাটককে একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে শেহজাদ চৌধুরী একজন কোটিপতি হওয়া সত্ত্বেও প্রোটোকল ছাড়া সাধারণ মানুষের মতো চলতো। আর সেখানেই ফাতেমার সাথে এক অদ্ভুত সততার পরীক্ষার মাধ্যমে প্রেম এবং পরবর্তীতে বিয়ে হয়। কিন্তু বর্তমানে গোলামের এই অতীত অস্বীকার করা এবং নাটকের শেষে মনির কাকার হাতে গোলামের কোনো এক গোপন সত্য বা প্রমাণ চলে আসা পুরো গল্পকে চরম সাসপেন্সে রূপ দিয়েছে। পার্সোনালি আমার কাছে এই পর্বের ডিরেকশন এবং শোয়েব শান্ত ও লামহা আনসুর অভিনয় অসাধারণ লেগেছে। বিশেষ করে শেহজাদ চৌধুরীর ধনী পরিবার থেকে এসেও অহংকারহীন জীবন এবং পরবর্তীতে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা কিংবা অভিনয় করা এই দ্বিমুখী চরিত্রকে শোয়েব শান্ত খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। গল্পের পেসিং বা গতি একদম পারফেক্ট ছিল, যা দর্শকদের এক মুহূর্তের জন্য বোর হতে দেয়নি। বন্ধুরা, আজকের পর্বে ডিরেক্টর কিন্তু আমাদের জন্য কিছু বড় হিডেন ক্লু রেখে গেছেন। শেহজাদের মা যখন গোলামকে জড়িয়ে ধরে তখন গোলামের চোখে মুখে একটা অপরাধ বোধ বা চেনা চেনা ভাব ফুটে উঠেছিল, যা প্রমাণ করে সে হয়তো সব মনে করতে পারছে, কিন্তু কোনো এক বড় বিপদের কারণে মুখ খুলছে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছিল যে শেহজাদ চৌধুরীর পেছনে দাউদ খান নামের এক বড় শত্রু লেগেছিল। মনির কাকা শেষ দৃশ্যে যে কাগজের প্রমাণ বা সত্যের কথা বলেছে তা হয়তো গোলামের আসল মেডিকেল রিপোর্ট বা তার আসল আইডেন্টি কার্ড। তাহলে চতুর্থ পর্বে কি হতে চলেছে? আমার প্রেডিকশন অনুযায়ী মনির কাকা সবার সামনে গোলামের যে সত্য ফাঁস করবে তা শুনে ঋতু ম্যাডাম এবং মির্জাবাড়ির সবাই আকাশ থেকে পড়বে। হয়তো জানা যাবে গোলাম আসলেই শেহজাদ চৌধুরী যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জাবাড়িতে আশ্রয় নিয়েছিল। অথবা এমনও হতে পারে দাউদ খানের হাত থেকে নিজের আসল পরিবারকে বাঁচাতে শেহজাদ চৌধুরী ইচ্ছে করেই স্মৃতিশক্তি হারানোর নাটক করেছে এবং নিজেকে গোলাম হিসেবে লুকিয়ে রেখেছে। চতুর্থ পর্বে দাউদ খানের এন্ট্রি আমরা দেখতে পারি। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি গোলাম মালায় সত্যি শেহজাদ চৌধুরী হয়ে থাকে তাহলে এতদিন সে নিজের স্ত্রী, মা আর ছোট মেয়েকে চিনেও কেন দূরে সরিয়ে রেখেছিল? এখানেই কিন্তু গল্পের সবচেয়ে ইমোশনাল এবং ডার্ক দিকটা লুকিয়ে আছে। কারণ নাটকের কয়েকটি দৃশ্য খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় গোলাম বাইরে থেকে সব অস্বীকার করলেও ভিতরে ভিতরে সে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। বিশেষ করে প্রিয়া খান তাকে বাবা বলে ডাকছিল, তখন গোলামের চোখে ভাষায় স্পষ্ট বলে দিচ্ছিল এই সম্পর্ক তার অচেনা নয়। অন্যদিকে ঋতু ম্যাডামের আচরণও কিন্তু আগামী পর্বে বড় একটি মোড় আনতে পারে। এতদিন যাকে সে শুধু বাড়ির কাজের লোক এবং ঘরজামাই হিসেবে দেখত, হঠাৎ যখন জানতে পারবে সেই মানুষটা কোটি টাকার মালিক শেহজাদ চৌধুরী, তখন তার পুরো ব্যবহার বদলে যেতে পারে। তবে আমার মনে হচ্ছে ঋতু ম্যাডাম প্রথম দিকে এই সত্যটা বিশ্বাসই করতে চাইবে না, কারণ একজন সাধারণ ভ্যান চালক হঠাৎ করে কোটিপতি বের হওয়া এটি মির্জাবাড়ির কারো জন্যই সহজে মেনে নেওয়া সম্ভব নয়। আরেকটি গুরুত্বপূর্ণ
বিষয় হলো মনির কাকা। আজকে শেষ দৃশ্যে তার চোখে মুখের ভয় আর উত্তেজনা দেখে মনে হচ্ছিল সে এমন কিছু জেনে গেছে যা পুরো মির্জাবাড়িকে কাঁপিয়ে দেবে। হয়তো সে এমন কোনো পুরনো ছবি, হাসপাতালের রিপোর্ট কিংবা আইডি কার্ড পেয়েছে সেখানে স্পষ্ট গোলামের আসল পরিচয় লেখা রয়েছে। আর যদি সত্যিই সেটা সেজাদের মেডিকেল রিপোর্ট হয় তাহলে সেখানে হয়তো স্মৃতিশক্তি হারানোর তথ্য উল্লেখ থাকতে পারে। তবে এখানে একটা বড় টুইস্ট থাকতে পারে। বন্ধুরা, ডিরেক্টর হয়তো ইচ্ছে করেই আমাদের সামনে স্মৃতিশক্তি হারানোর গল্পটা দেখাচ্ছে, কিন্তু আসল সত্য অন্য কিছু হতে পারে। সেজাদ চৌধুরী আসলে সবকিছু মনে রেখেই গোলাম পরিচয়ে লুকিয়ে আছে। কারণ দাউদ খান যদি সত্যিই তার পরিবারের পেছনে লেগে থাকে তাহলে নিজের পরিচয় গোপন রাখাটাই ছিল সেজাদের একমাত্র উপায়। এবং ঠিক এই কারণেই হয়তো সে বারবার নিজের আসল পরিবারকে অস্বীকার করছে। কারণ সে জানে একবার সত্য প্রকাশ হয়ে গেলে দাউদ খানও আবারও তার স্ত্রী, মা এবং ছোট মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে। আর এখান থেকেই দুনিয়া টাকার গোলাম নাটকের আসল থ্রিলার শুরু হতে যাচ্ছে বলে আমার ধারণা। এদিকে ফাতেমার চরিত্রটিও আগামী পর্বে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ ফ্ল্যাশব্যাকে আমরা দেখেছি সেজাদ চৌধুরী ফাতেমাকে শুধু ভালোবাসত না, বরং তার সততা আর সাধারণ জীবনযাপনকে সত্যিকারের সম্মান করত। তাই যদি গোলাম সত্যি সেজাদ হয় তাহলে ফাতেমাকে দেখার পর তার ভেতরের চাপা আবেগ আরও বেশি প্রকাশ পেতে পারে। হয়তো চতুর্থ পর্বেই আমরা এমন কোনো দৃশ্য দেখতে পাবো যেখানে গোলাম অজান্তেই ফাতেমার পুরনো কোনো স্মৃতি বলে ফেলবে এবং সেখান থেকেই সবাই সন্দেহ করতে শুরু করবে। অন্যদিকে সেজাদের মা চরিত্রটিকে খুব ইমোশনালভাবে তৈরি করা হয়েছে। আজকের পর্বে ছেলেকে সামনে পেয়েও তাকে ফিরে না পাওয়ার যে কষ্ট তিনি অনুভব করেছিলেন সেটা সত্যিই হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো ছিল। আমার মনে হচ্ছে আগামী পর্বে তিনি গোলামের অতীত মনে করিয়ে দেওয়ার জন্য আরও কিছু পুরনো ছবি কিংবা ভিডিও সামনে আনবেন। আর তখন হয়তো গোলামের মাথায় কিছু ঝাপসা স্মৃতি ফিরে আসতে শুরু করবে। কিন্তু ঠিক তখনই গল্পে প্রবেশ করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র দাউদ খান। ফ্ল্যাশব্যাকে তার নাম যেভাবে দেখানো হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মানুষটিই পুরো নাটকের মূল ভিলেন হতে যাচ্ছে। হয়তো সেজাদের ব্যবসা, সম্পত্তি কিংবা পুরো সাম্রাজ্য দখল করার জন্য সে অতীতে বড় কোনো ষড়যন্ত্র করেছিল। এমনও হতে পারে সেজাদের দুর্ঘটনার পেছনে দাউদ খানের হাত ছিল। আর যদি এই থিওরি সত্যি হয় তাহলে গোলামের স্মৃতিশক্তি হারানোর ঘটনাটা নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা ছিল, যেখানে সেজাদকে মেরে ফেলতে চাইলেও সে বেঁচে যায় এবং পরে অন্য পরিচয়ে জীবন শুরু করতে বাধ্য হয়। এই জায়গাটাই নাটককে সাধারণ পারিবারিক গল্প থেকে একদম ফুল থ্রিলার লেভেলে নিয়ে গেছে। এদিকে মির্জাবাড়ির সদস্যদের মধ্যেও আগামী পর্বে বিভক্তি দেখা যেতে পারে। কেউ হয়তো গোলামকে বিশ্বাস করবে, আবার কেউ ভাববে সে ইচ্ছে করেই বড়লোক সেজে সবাইকে বোকা বানাচ্ছে। বিশেষ করে বাড়ির কিছু চরিত্র গোলামের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টাও হতে পারে। কারণ সত্য প্রকাশ পেলে শুধু সম্পর্ক না, অনেকের স্বার্থও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, গোলাম কি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি শত্রুদের হাত থেকে বাঁচতে এসে মিথ্যে অভিনয় করছে? আর মনির কাকা আসলে কি প্রমাণ পেয়েছে? ঝটপট আপনাদের মতামত নিচে কমেন্ট করে ফেলুন। নাটকের পরবর্তী পর্বে সবার আগের রিভিউ এবং নিখুঁত এক্সপ্লেনেশন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।